গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হঠাৎই বাপের বাড়ি এলাম। কেন এলাম, আমি একাই এসেছি দেখছো, আর আমাদের আমাদের মানে যে আমার ছেলে আসেনি। তো হঠাৎ করে এসছি, মায়ের সাথে দেখা করতে এসছি। চলো দেখা যাক। এখন চলে এসেছি মানে বাড়িতে। তো এই যে ঢুকছি বাড়িতে, আর মাকে মানে কি বলবো, দুই পাশ থেকেই দরজা এখন বন্ধ করে রাখা হয়, কারণ মায়ের তো কোনো রকমই জ্ঞান দিশা কিছু থাকে না, কখন যে বেরিয়ে যাবে, কখন যে কিভাবে বিপদ করে নেবে। তো সেই ক্ষেত্রে সব সময় এখন তাকে মানে ইয়ে করেই বন্দি করেই রাখার মতো অবস্থা। এই যে দরজা সব দিকে বন্ধ করা রাখা রয়েছে। এরকম জীবনটা দেখে সত্যি কষ্ট লাগে, কিন্তু আবার একদিক থেকে ভাবতে গেলে যেহেতু উনি অসুস্থ, সেহেতু কিন্তু ওনাকে যে বন্দি করে রাখা হয়, সেটা কি একটা বিপদ থেকে মুক্ত। যাই হোক, ঘরের মধ্যে খাটের মধ্যে থাকে। আর মানে বাড়িটার পরিবেশটা এতটাই বাজে হয়ে গেছে, সত্যি কথা বলতে মানে বাড়ি তোমার দেখাতেও খারাপ লাগছে, কিন্তু এরপরেও আমি দেখাচ্ছি, কারণ জানি এইগুলো হচ্ছে স্মৃতি হয়ে রয়ে যাবে। তো সেই জন্যই আমি কিন্তু সবটাই দেখিয়ে দিচ্ছি। আর বাড়ির মানুষজন যদি ঠিক মতো না রাখে, যখন ডাকবে আসুন, আমি হঠাৎ করে আগমন হব, কিছু করতে পারবো না। মেয়েরা যাবে একদিন দুদিন, তো সেখানে গিয়ে দুদিন হয়তো তাকে ঠিকঠাক করে দিল, তারপরে আবার চলে আসবে। কিন্তু তাদের বাড়িতে যারা থাকে, যে সমস্ত মানুষ, তাদেরকেই কিন্তু প্রত্যেককে এটা সুন্দর করে গুছিয়ে বাগিয়ে বা তাদের জন্য রাখতে হয়। আর শুধু গুছিয়ে বাগিয়ে রাখলেই হয় না, যেহেতু মায়ের একটু ডিস্টার্ব হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু মাও অনেকটাই মানে জিনিসপত্র সমস্ত কিছু ফেলে দেয় নিচে, এরকম করে। তো যাই হোক, মানে যেই মা আজ মানে কি বলবো, 7 জন সন্তানকে মানুষ করেছেন, তো সে কিন্তু এইভাবে তখন সন্তানদের ফেলে রাখেননি, সে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়েই রাখতো। তো আজকে 7 জন সন্তানের আমরা বিফল, সত্যি কথা, আমরা সেইভাবে রাখতে পারিনি। তো আমাদের মেয়েদের কিছু করার থাকে না, আমরা চাইলেও কিন্তু আমরা হাত পা বাঁধা, আমাদের যতটুকু যাই ততটুকুই কিন্তু করতে পারি। আর কি বলতো, মা জানতো না যে আমি যাব বলে, হঠাৎ করে গিয়েছি। তো আমি ভাবলাম যে মাকে একটু দেখে আসি, অনেকদিন ধরেই বলছে। তো ওই জন্যই হঠাৎ করেই এসেছি। মা তো দেখে এতটাই খুশি আমাকে যে আমি গেছি, বলছে মা পার্বতী এসেছে, মা পার্বতী। মা সবসময় আমাকে দুর্গা, মঙ্গলচণ্ডী, পার্বতী এইগুলোই বলে থাকে। আর ভালো লাগে। আবার বলছে তুমি আসবে বলেছিলে মা, কই পার্বতী, যখন আমি আসতে বললাম তখন তো তুমি এলে না। আমি বললাম হ্যাঁ, তুমি যখন ডাকলে না তখনই এলাম। যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি বলতো, মানে দেখে খারাপও লাগে যে মানুষটা এরকম আজকে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু করার নেই। তো মায়ের জন্য কী কী নিয়ে এসেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো বন্ধুরা, যতটুকু পারি নিয়ে আসি টুকটাক। হ্যাঁ জানি ভাইরা আছে এবং তারা সবটাই করে, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও এখানে নিয়ে আসা হয়েছে কুরকুরে, লেস, বিস্কুট, তারপরে এই সমস্ত টুকটাক নেওয়া হয়েছে। তারপরে একটু তোমার ঝুরি ভাজা, এগুলো সব নিয়ে আসা হয়েছে। তো এই যে জিনিসগুলো, এগুলো নিয়ে এসেছি, সাথে নিয়ে আসা হয়েছে। এখানে তোমার আমি একটা নিয়ে এসেছি, হরলিক্স নিয়ে এসেছি। এগুলো টুকটাক নিয়ে আসা হয়েছে, কারণ সে তো বসে থাকে খাটের মধ্যে, আর সেখান থেকেই মানে খায়। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, আজকে একটা বড় বিপদ হয়ে গেছে। তো মানে হতে পারতো, খুব বড় একটা বিপদ হতে পারতো। সেই বিপদটা যাই হোক ভগবান অনেকটাই রক্ষা করে দিয়েছে, সেটা একটা কিন্তু বিরাট ব্যাপার। তো দেখো, আর এই যে একটা মায়ের জন্য জামা এনেছি, মানে নাইটি। তো এটা আমি কেটে সেলাই করেই সব কিছু রেখেছিলাম। তো সে জামা পরবে বলে আগে থেকেই কিন্তু সে ড্রেস খুলে বসে আছে। মানে একটা বাচ্চা যেমন যখন থেকে সেই নতুন ড্রেস দেখলে পরে পরার জন্য একদম ছটফট করে, তো সেও সেরকম। তো এই যে দেখো, নতুন ড্রেস পরে দিচ্ছি, সে কতটা খুশি হয়েছে তোমাদের সাথে দেখো। তো সে সব দিকেই তার নজর, মানে কি বলবো, মানে সব দিকটাই তার দিকে লক্ষ্য করতে হয়। এই যে সিঁড়ি দিয়ে কে নামছে, কে কী করছে, সব দিকে তার সে খবর করছে। তুমি দেখো, ওই যে তোমাকে বলছি, জামাটা পছন্দ? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, এসো, নামো নামো, তুমি নামো না। আরে ওদের সঙ্গে আছে, ওরা আসুক না, তোমার সমস্যা। এই যে দেখো, নতুন জামা পরে বসে আছে। দেখো আমি দিদিমা কেমন ফটো তুলছে। আমার মেয়েটা ছোট মেয়ে, আমার সব জানে, জানে। মাই টিকটিকাটা নিয়ে এলে। আমিও ভাবলাম মায়ের সাথে একটুখানি ভিডিও করে নিই, কারণ এইগুলোই স্মৃতি হয়ে থাকবে। জানি কারো মা বাবা সব দিন থাকে না, তো সেক্ষেত্রে
আমি ওই জন্য এগুলো একটু ভিডিও করে মানে ক্যামেরাবন্দি করে নিলাম। তো সব কিছুই একটু থাকা ভালো। আমিও কোনো দিন সব দিন থাকবো না, মাও থাকবে না। তো যখন থাকবে না তখন এইগুলো একটা আমার কাছে মানে পাওয়া একটা কী বলবো মূল্যবান জিনিস হয়ে থাকবে। তো সেক্ষেত্রে একটু ভিডিও করে নিলাম, কিন্তু সময়টা খুবই কম ছিল। তো সেই জন্য আমি কিন্তু মায়ের কাজ ছাড়া একটু হয়নি। যতক্ষণ টাইমটা এসেছি ততক্ষণ কিন্তু মায়ের কাছেই ছিলাম। আজ একটা বড় বিপদের সম্মুখীন হয়ে এলো। আজই হয়তো আমার মা চলে যেতেন পৃথিবী ছেড়ে। তো বাথরুমে গিয়ে উনি পড়ে গিয়ে একদম সেন্সলেস অবস্থায় হয়ে গেছিলো এবং মানে কোনো সাড়া বেরোচ্ছে না, মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছিলো না। হঠাৎ করে ছুটে আওয়াজ পেতেই আমি ছুটে গিয়ে দেখছি উনি পড়ে গেছেন আবারও। তো সেখানে মুখে চোখে জল টল দেওয়ার পরে তারপর আস্তে আস্তে করে ওনার সেন্স ফিরেছে। যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এবার যাওয়ার সময় হয়ে গেছে। এখন বাড়ি ফিরছি, আপাতত মাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। আর কী করবো, মাকে এখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। যাই হোক, এবারে যাওয়ার সময় হয়ে এসেছে। আর এই যে মা তো মন খারাপ করে বসে আছে যে আমি চলে যাব। তো কিছু করার নেই বন্ধুরা, এখানে তো আমরা মেয়েরা সব দিন থাকতে পারবো না, এটা তো ব্যাপার আছে। তাই চললাম, মা টাটা করছে। চলো এখন রওনা দিলাম। ট্রেন চলে আসবে, ট্রেন ঢুকছে এখন আপাতত। আমিও বেরিয়ে পড়েছি। কি ট্রেন, খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই। বেশি দিন তো থাকা যাবে না, সেই জন্য ফিরে যেতে হচ্ছে। ছেলে আসেনি, বুঝতেই পারছো। চললাম। দেখো বন্ধুরা, এখন স্টেশনে চলে এসেছি আর আমার ট্রেনও ঢুকছে। মানে মনটা এত খারাপ লাগছে, ঠিক কথাই। যেহেতু মা মানে কি বলবো, মায়ের এখন জীবনটা বদ্ধ জীবন হয়ে গেছে, একটা জেলখানার কয়েদির মতো। তারপরেও কিছু করার নেই। আমরা মেয়েরা আর কতটুকু করতে পারি বলো। তো যতটুকু করার তো ওনাকে ততটুকুই করলাম। তার মধ্যেও আজকে একটা বড় বিপদ ঘটে গেছিলো। উনি বাথরুমে আবারও পড়ে গেছিলেন আজকে। যাই হোক, ভগবানের একটা রক্ষা যে ওনার কিছু হয়নি আজকে। না হলে হয়তো নিজেকেই দোষী মনে হতো যে আমি এসছি বলেই হয়তো হলো। যাই হোক, মানে গিয়ে দেখছি একদম মানে কি বলবো, গঁ গঁ করছে। মানে তখন মুখ দিকে শুধু একটা আওয়াজ বেরোচ্ছে গঁ গঁ করে। আর বিপদ যে কখন বলে আসে সেটাও কিন্তু বলে আসে না, এটা একটা ব্যাপার। তো এদিকে ট্রেন চলে এসছে, দেখো ট্রেনটা আসছে। এটা হচ্ছে শালবনী স্টেশন, ট্রেন ঢুকছে। এই যে দেখো, হঠাৎ করেই মাকে দেখতে এলাম। তো একদিকে ভালোও লাগলো, অনেকটা ভালো লাগলো। আবার মানে ছেড়ে যাওয়ার সময় একটা কষ্ট লাগছে ওনাকে। সেই আবার সারাদিনটা ওনার কাছেই ছিলাম, একটা মুহূর্তের জন্য মানে ওনার থেকে সাইড হয়নি। ওনার উপর রেগেও যাচ্ছি, আবার ভালোবাসছি। এই যে দেখো ট্রেন ঢুকে গেছে। চলো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।